স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্যালুট। এভাবে জাতিসংঘের মুখের উপরে জবাব দেওয়ার জন্য আবারও আপনাকে স্যালুট জানাচ্ছি। জাতিসংঘের কত বড় খায়েশ দেখেন, রোহিঙ্গাদের জন্য আরও জমি চায় বাংলাদেশের কাছে। এমনিতেই তো রোহিঙ্গা বাংলাদেশের উপরে বোঝা হয়ে আছে, তার উপরে জাতিসংঘ আবার বাংলাদেশ সরকারের কাছে রোহিঙ্গাদের জন্য আরও কিছু জায়গা চাচ্ছে। এর জবাবে বাংলাদেশের বর্তমান সরকার, বিএনপি সরকার যা জবাব দিয়েছে তা আসলেই গর্ব করার মতো। কি বলেছে জানেন? চলেন তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে কি বলা হয়েছে আগে এটা জেনে আসা যাক, তারপরে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। খবরে যেভাবে এসেছে সেটা হলো, কক্সবাজার ও ভাসানচরে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যার অতিরিক্ত চাপ এবং মানবিক সেবার অজুহাত দেখিয়ে জাতিসংঘ ও এর অঙ্গ সংস্থাগুলো সম্প্রতি বাংলাদেশ সরকারের কাছে নতুন আরও জমির প্রস্তাব দিয়েছিল। তবে বিএনপি সরকার এই প্রস্তাব সরাসরি ও কঠোরভাবে নাকচ করে দিয়েছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ এমনিতেই বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। দীর্ঘ 9 বছর ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গার বোঝা বহন করতে গিয়ে স্থানীয় পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। তাই নতুন করে কোনো জমি বরাদ্দ দেওয়ার সুযোগ নেই, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারে তাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করা। স্যালুট স্যালুট, বর্তমান সরকার এমন একটা জবাব দিবে আমি ভাবতেও পারিনি। আরে এই জবাবটাই তো রোহিঙ্গারা যখন এসেছিল তখন জাতিসংঘকে দেওয়া উচিত ছিল, তাইলে বাংলাদেশকে রোহিঙ্গাদের এই বোঝা বইতে হতো না। গত 9 বছরে রোহিঙ্গারা যেভাবে ভাই সন্তান জন্ম দিয়েছে, এতে করে আর যদি 5-10 বছর থাকে তাহলে 9 বছরে যতগুলো এসেছিল এই 10 বছরে বাকিগুলো ডবল হয়ে যাবে। তো এত এত মানুষের বোঝা, এটা তো ভাই বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব না। আমরা এমনিতেই ছোট্ট একটা দেশ, আমাদের আয়তন অনেক ছোট। এই ছোট্ট একটা দেশে যে রোহিঙ্গাগুলো ইতিমধ্যে আছে তারা বাংলাদেশের বোঝা হয়ে আছে। পরিবেশ নষ্ট হচ্ছে, আমাদের সামাজিক নিরাপত্তা নষ্ট হচ্ছে। রোহিঙ্গারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পুরো কক্সবাজার সহ চট্টগ্রামটাকে নানাভাবে হুমকির মুখে ফেলে দিয়েছে। এমতো অবস্থায় জাতিসংঘ কিভাবে নতুন করে আবারও বাংলাদেশের কাছে জমি চায়? আমার তো মনে হয় বাংলাদেশ সরকারের আরও কঠোরভাবে বলা উচিত, বিশ্বের যত শক্তিধর দেশ আছে সবার সাথে কূটনৈতিকভাবে তৎপরতা চালিয়ে এ রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব তাদের দেশে প্রত্যাবর্তন করা উচিত। আমি চাই বাংলাদেশ সরকার আরও শক্তভাবে এটার প্রতিবাদ করুক। আজকে যেভাবে প্রতিবাদ করেছে এটা খুবই ভালো হয়েছে। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে সরকারকে সম্পূর্ণ সমর্থন করতেছি এবং সরকারের এই জবাবকে আমি সাধুবাদ জানাই। আমার খুবই ভালো লেগেছে। আশা করি আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছেও বর্তমান সরকারের জবাবটা ভালো লেগেছে। ভাই, আমরা ছোট্ট একটা দেশ, এখানে রোহিঙ্গাদের জায়গা দিয়ে এমনিতে আমরা যে ভুল করে ফেলেছি 9 বছর আগে, আমাদের তৎকালীন সরকার এদেরকে জায়গা কেন দিয়েছিলাম বুঝি না। মানবিক কারণে জায়গা দিবেন, ঠিক আছে, কিন্তু তাই বলে 9 লাখ 10 লাখ মানুষকে মানবিক, ভাই মানবিক বিষয়টা আসলে কি? মানবিক বিষয়টা 1000-2000 মানুষ হতো, মানবিক ব্যাপারটা ছিল, কিন্তু লাখ লাখ মানুষ, প্রায় 10 লাখের উপরে মানুষকে আপনি জায়গা দিয়েছেন, এখানের মানবিকতা কই থাকে? আর দিন শেষে রোহিঙ্গারা আমাদের নিরাপত্তার জন্য হুমকি এবং থ্রেট হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন অপকর্ম মাঝে মধ্যে বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাই। তো এই অবস্থায় বাংলাদেশ সরকার এই মুহূর্তে সঠিক অবস্থান নিয়েছে এবং আমরা সরকারের সাথে আছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে। এভাবেই শক্ত হাতে সব কিছুর জবাব দিতে হবে। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।